নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে রান্না করব ঈদ স্পেশাল বিশেষ চিকেন কারি অথবা চিকেন রোস্টও বলতে পারেন। আর তার জন্য আমি কিছু চিকেন একদম বড় বড় টুকরো করে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এখন কড়াইতে তেল দিয়ে 2-4টা করে ভেজে নিচ্ছি, মিডিয়াম লাল করে, একদম লাল করব না, অল্প হালকা করে ভেজে নেব। এই যে এইভাবে করে ভেজে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন। এই যে আর বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি। আর ওই তেলে আমার সব মাংস ভাজা হয়ে গেছে। আর এখন ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল না মিডিয়াম লাল করে ভেজে নেব। এই যে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আমি এরকম বড় বড় টুকরো করে মাংস আগে রান্না করি নাই, আজকে করতেছি। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। আর এখন হচ্ছে আমি একটা মশলার পেস্ট করেছিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া, আর তা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ আর 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। একদম দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে, আমার কষানো হয়ে গেছে। যখন তেল বেড়ে গেছে তখন হচ্ছে কষানো হয়ে গেছে। আর এখন মাংসগুলো সহ আবার একটু ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, এভাবে এইরকমের মধ্যেও তরকারি রান্না করা যায়। এই যে খুবই সুন্দর কালার এসেছে। আর এখন একটু জল দিয়ে দেব। এই যে আমি অতিরিক্ত জল দেব না, জাস্ট মাখো মাখো করে রান্না করব। এই যে এইটুকু জলেই দিলাম। আর এখন ঢেকে দিলাম। এই যে যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম অল্প করে চিনি। তরকারি প্রায় হয়ে এসেছে। আর এখন দিয়ে দিলাম গরম মশলা, ছড়িয়ে দিলাম। আর এখন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হয়ে গেছে তরকারি। আর এখন দিয়ে দিলাম একটু দুধ পাউডার, গরম পানি দিয়ে গুলিয়ে দিয়েছি। এই যে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে। আর একটু পরে চুলো বন্ধ করে দেবো। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।